স্বাগত জানাচ্ছি স্টার প্লেতে। স্টার প্লে আজকে হাজির হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে। যেই স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক বড় ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের অগণিত ক্রীড়াবিদ, যাদের দ্বারাই বিশ্বমঞ্চে বাংলাদেশও হয়েছে পরিচিত। এবং সেই বিশ্ববিদ্যালয়ে শেষ হয়েছে রাকসু নির্বাচন। এই ছাত্র সংসদ নির্বাচনে এবছরই প্রথম কোনো নারী ক্রীড়াবিদ তিনি ছাত্র সংসদের সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি নার্গিস খাতুন, বয়সভিত্তিক জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত এবং গর্বিত সদস্য বটে তিনি। আজ কথা বলবো নার্গিসের সঙ্গে। নার্গিস, আপনাকে স্টার প্লেতে স্বাগত। থ্যাংক ইউ। কেমন হলো নির্বাচনটা করলেন, দায়িত্ব নিশ্চয়ই অনেক বেড়ে গেল। কেমন হবে আপনার প্রিয় রেক বিশ্ববিদ্যালয়ের চিত্রটা ক্রীড়াঙ্গনের? হ্যাঁ, প্রথমত আমি ধন্যবাদ দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে নির্বাচিত করেছেন এবং তারা বিশ্বাস করেছেন যে আমি ক্রীড়া সেক্টরে কাজ করতে পারবো। তো সেই জায়গা থেকে যেহেতু দায়িত্ব পেয়েছি, এখন সামনে শুধু কাজ করে যাওয়ার পালা। আমার যে দায়িত্ব সেগুলো পালন করার পালা, দেখা যাক। এই যে নির্বাচনটা করলেন, নির্বাচন করতে গিয়ে নিশ্চয়ই অনেক হ্যাজেল হয়েছে, অনেক জটিলতার সম্মুখীন হতে হয়েছে। যেহেতু আপনি নারী ক্যান্ডিডেট ছিলেন, সেই জায়গাগুলোয় কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা একটু বলবেন? যে মজার কোনো অভিজ্ঞতা থাকলে বলতে পারেন। মজার অভিজ্ঞতা বলতে ভোট চাইতে গেছি, বিশেষ করে অনেক সময় দেখা যাচ্ছে দেখা হলে সেরকম মজার ওরকম চোখে পড়ে নাই, তবে সময়টা এনজয় করছি। সবাই ছিল, ভোট চাইতে গেছি, সবাইকে সালাম দিয়েছি, তারপর কৌশল বিনিময় করেছি। তো সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা হলো। প্রশ্নের সম্মুখীন হয়েছেন কি, যে আপনি তো মেয়ে মানুষ, আপনি কিভাবে এত বড় একটা জায়গায় দায়িত্ব নিতে যাচ্ছেন, আপনি পারবেন না, আপনাকে কেন ভোট দিব, এই ধরনের প্রশ্নগুলো এসেছিল কি? হ্যাঁ, অনেকেই করেছে যে আমরা কেন আপনাকে যোগ্য মনে করব। তো সেক্ষেত্রে যখন আমি বলেছিলাম যে আমি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে লম্বা সময় ধরে খেলে এসেছি, বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা করেছি আমি, তো সেই জায়গা থেকে আমি স্পোর্টসে কাজ করতে পারবো, আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন। তো সেইভাবেই তাদেরকে আমি চেষ্টা করেছি যে কেন তারা আমাকে ভোট দিবে। নির্বাচিত হওয়ার পরে কেমন মনে হয়েছে আসলে? একদম ভেতর থেকে যে অনুভূতির কথাটা জানতে চাই। মনের কাছে, নিজের বিবেকের কাছে, নিজের হৃদয়ের কাছে কতটা প্রশান্তি পেয়েছেন? নির্বাচিত হওয়ার পর আসলে বিশ্বাসই হচ্ছিল না যে হয়ে গেছি। তো সেক্ষেত্রে এর মধ্যে আবার ৭৫ বছরের ইতিহাসে সেখানে আমি মানে প্রথম নারী ক্রীড়াবিদ, মানে নারী হচ্ছে ক্রীড়া সম্পাদক হয়েছি। তো সেই জায়গা থেকে এই অনুভূতি আসলে আনন্দের, গর্বের। তো সেই জায়গা থেকে আসলে কীভাবে শিক্ষার্থীদের হয়ে কাজ করতে পারবো সে ভাবনায় পড়ে গেলাম। আমি চেষ্টা করব শতভাগ দিয়ে ক্রীড়াঙ্গনের কাজ করে যাওয়ার। এই বিশ্ববিদ্যালয়ে তো অনেক ভালো একটা ইতিহাস রয়েছে, বিশেষ করে এই ক্রীড়াঙ্গনের। এখান থেকে সাইদুর রহমান ডন প্রথম অলিম্পিয়াড বাংলাদেশের, রুনা লায়লা, সাগর, এ ধরনের খালেদ মাসুদ পাইলট, অনেক খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু বাংলাদেশের একেবারে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অর্জন তাদের রয়েছে। সেই জায়গায় যে প্রজন্মকে আপনি হাতে পেলেন এখন, তাদের নিয়ে কি ভাবনাটা থাকবে আপনার? যেহেতু আমরা জানি এর আগেও যারা ক্রীড়াবিদরা ছিলেন তারা অনেক দূর অবধি খেলে এসেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করছে। তো আমি ক্রীড়াঙ্গনকে এমনভাবে তৈরি করে দিয়ে যেতে চাই যেখানে প্রত্যেকটা ইভেন্টের চর্চা চলবে, এখানে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে এবং স্ট্রং টিম তৈরি করতে পারবো, যাতে বিশ্ববিদ্যালয়কে আমরা শুধু জাতীয় না, আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করানো যায়। সে জায়গায় তো যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে বিশ্ববিদ্যালয়ের, আমরা জানি যে এখানে আলাদা জিমনেশিয়াম রয়েছে, খেলার মাঠ রয়েছে, অসংখ্য বাস্কেটবল গ্রাউন্ড রয়েছে, টেনিস গ্রাউন্ড রয়েছে, এবং সেগুলো কিন্তু অকেজো হয়ে পড়ে আছে অনেক জায়গায়। এই আপনার শুরুতে আসলে মিশনটা কী থাকবে? এগুলো কি সংস্কারের ভাবনাটা নিচ্ছেন কিনা শুরুর দিকে? খেলোয়াড়দের অবশ্যই সবার আগে দরকার যে মাঠ, যেখানে সে অনুশীলন করবে। তো সেই জায়গাটা যদি ভালো না থাকে, এক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। তো প্রথমেই লক্ষ্য থাকবে যে মাঠগুলো আছে এগুলো সংস্কার করা, পর্যাপ্ত ফিল্ড তৈরি করে দেওয়া যাতে খেলোয়াড়রা সেখানে অনুশীলন করতে পারে। দেন হচ্ছে প্লেয়ারদের প্রাপ্যতা এবং তাদের যে অধিকারগুলো আছে এগুলো নিশ্চিত করা। ওভারঅল খেলাধুলা নিয়ে কাজ করা। একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, যে বিষয়টা আমার ধারণা যে আপনিও সেটা স্বীকার, যে আপনি যখন বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য, তখন আপনাকে জাতীয় দলটা ছেড়ে আসতে হলো। কারণ আমি যতটুকু জানি যে এখানে অ্যাটেন্ডেন্সটা খুব বেশি গুরুত্ব বহন করে, যে নিয়মিত ক্লাস না করলে আপনাকে পরীক্ষা দিতে দেয়া হবে না। সেই জায়গাটা নিয়ে আসলে কী করণীয় আছে, আপনার কি মনে হয়? এখানে আমি বিশ্ববিদ্যালয়ে যেহেতু ক্রীড়া সেক্টরের দায়িত্ব পেয়েছি, তো আমি প্রত্যেক ডিপার্টমেন্ট এবং টিচারদের অনুরোধ করব বা এখানে এমন কোনো আসলে পরিবেশ তৈরি করে দেওয়া যেন হয় যাতে
কোনো খেলোয়াড় যদি আন্তর্জাতিক পর্যায়ে অবধি খেলে আসে তাকে যেন ন্যূনতম কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয় ক্লাস সম্পর্কিত বিষয় নিয়ে, যাতে সে নির্বিঘ্নে সে তার দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। তো সেই জায়গাটা যেন তার তৈরি করে দেয়। যখন আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়েছেন তখন তো আপনি আর জাতীয় দলে খেলতে পারছেন না, একটাই কারণ যে আপনি নিয়মিত যাওয়া আসার মধ্যে থাকতে হচ্ছে এবং সেটা নিশ্চয়ই ডিফিকাল্ট ছিল। এখনও কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক কোনো আসরে অংশ নেওয়ার জন্য ক্যাম্পে ডাক পান এবং ক্যাম্পগুলো সাধারণত 1 মাস 2 মাস 3 মাস হয়ে থাকে। সেই জায়গায় আসলে কতটা জরুরি আপনার কাছে কি মনে হয় যে এই ছাত্রদের একটু রিলিজ দেওয়া, যে ক্লাসগুলোকে অফ করে রেখে বা ফার্দার সেটাকে মেকআপ করা কতটা জরুরি বলে মনে হয়? আমরা কিন্তু আলটিমেটলি চাই যে দেশকে সার্ভিস দিতে। হ্যাঁ, এখানে অলরেডি যারা দিচ্ছেন সার্ভিস তাদেরকে আরও সুযোগটা তৈরি করে দিতে, যাতে সে মিনিমাম এই ভাবনায় পড়ে না যায় যে আমি খেলতে গেলে হয়তো আমার পড়াশোনায় সমস্যা হতে পারে, মানে মেন্টালি যাতে সে স্ট্রং থাকতে পারে। তো সেই জায়গাটা তৈরি করে দেওয়া, যাতে করে সে নির্বিঘ্নে তার দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, সেই সুযোগটা যেন তৈরি করে দেওয়া হয়। একটু জানার ছিল, এই যে নির্বাচনটা হয়ে গেল, নির্বাচনে নিশ্চয়ই অনেক সময় শ্রম মেধা তো দিতেই হয়েছে, তার সাথে অনেকের হয়তো অনুপ্রেরণা ছিল আপনার প্রতি। সেই অনুপ্রেরণার জায়গায় কারা কারা ছিলেন? অনুপ্রেরণার জায়গায় আমার কাছের কিছু শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, যারা শুরু থেকে বিশ্বাস রেখেছিলেন যে আমি জয়ী হব। এবং হচ্ছে বিশেষ করে আমার মা, বাবা এবং আমার একজন বান্ধবী আছে, তারা শুরু থেকে একদম, এবং কাছের কিছু আরও শুভাকাঙ্ক্ষীরা আছে, তারা শুরু থেকে বিশ্বাস রেখেছিলেন যে আমি জয়ী হতে পারবো। তো তাদের এই অনুপ্রেরণা আমাকে নির্বাচনে যে প্রচারণা এগুলো কাজে লেগেছে। মানে মাঝে মাঝে মনে হয়েছে যে হয়তো আমি পারবো না, কিন্তু বারবার যখন তারা পুশ করছে সামনের দিকে, তো সেক্ষেত্রে আমি বলবো যে তারাই আমার অনুপ্রেরণা, যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছে। বিশেষ করে পরিবারের কথা যদি বলতেন, পরিবার থেকে কি প্রথম দিকে একটু নিষেধ করেছিল যে এই নির্বাচনে যেও না, এটার মধ্যে ঝামেলা আছে, এই আছে সে আছে, অনেক পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে, এগুলো মেনটেন করা, এই ধরনের কোনো অব্লিগেশন ছিল কি? হ্যাঁ, প্রথমে মা বলছিল যে হচ্ছে এগুলো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, পড়াশোনা করতেছো, খেলে আসছো, খেলো, পড়াশোনা করো। তো পরে আমি বললাম যে এখানে অনেক রকম ক্রীড়াক্ষেত্রে সেক্টরের সমস্যা আছে, আমি জানি এগুলো আসলে কীভাবে কী করতে হবে। তো আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবো। তো পরবর্তীতে তিনি রাজি হন এবং অনুমতি দেন নির্বাচনে অংশগ্রহণ করার। তারপরে তার যে অনুপ্রেরণা দেওয়ার জায়গাটা, সেখানে কি ধরনের হেল্পটা করছিলেন উনি? একটা যদি উদাহরণ যদি একটা দিতে। তিনি প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন, যদি আমি কল ধরতে না পারি তো বান্ধবীদের কল দিয়েছেন, এবং তিনি বেশ কয়েকবার হলেও এসেছিলেন এবং আমার কাছের কিছু বন্ধু বান্ধবীদের বলেও গিয়েছিলেন যে নির্বাচন চলাকালীন যেন আমাকে তারা সহায়তা করে। এছাড়াও নির্বাচনের বেশ 2-1 দিন আগেও তিনি আবার রাজশাহীতে এসেছিলেন, এসে মানে যতখানি সম্ভব অনুপ্রেরণা দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন। বান্ধবীদের বলেছেন যেন আমাকে তারা হেল্প করে। তো সেই জায়গা থেকে ওভারঅল মেন্টাল সাপোর্ট পেয়েছি। এই যে বড় একটা সাপোর্ট পেলেন একজন বান্ধবী এবং মায়ের কাছ থেকে, সেই সাপোর্টটাই নির্বাচিত হয়েছেন। নিশ্চয়ই আপনাকে এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা পছন্দ করেন বিধায় আপনাকে ভোট দিয়েছেন। আসলে এই ভোটটা পাওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে একটা দায়ের জায়গায় দাঁড়ালেন কিনা? অবশ্যই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছেন, তারা বিশ্বাস করেছেন যে আমি এই জায়গায় কাজ করতে পারবো। তো সেই জায়গা থেকে তাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং দায়বদ্ধ। কিভাবে আমি তাদের হয়ে কাজ করতে পারবো, তাদের কল্যাণ এবং অধিকার নিয়ে কথা বলবো, সেই জায়গা নিজেকে আমি দায়বদ্ধ মনে করছি। জাতীয় নারী ফুটবল দলে খেলা হয়েছে দীর্ঘদিন, প্রায় 10 বছর মতো হবে বোধহয়, এবং এখন এই ছাত্রত্বের কারণে আসলে সম্ভবত খেলাটার সময় হচ্ছে না। ফেরার ইচ্ছা আছে কিনা? জাতীয় ফুটবল দল তো এখন অনেক ভালো করছে, এশিয়ান কাপে সুযোগ পেয়ে গেছে, অনূর্ধ্ব 20 দল এশিয়ান কাপে সুযোগ পেয়েছে, মূল জাতীয় দল সতীর্থরা রয়েছেন জাতীয় দলে, সেই জায়গায় আবার ইচ্ছা আছে কি? জানি না জাতীয় দলে ফিরতে পারবো কিনা, তবে ইচ্ছা আছে এখনও খেলাধুলা চালিয়ে যাওয়ার। আমি বিশ্ববিদ্যালয় হয়ে খেলছি, বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার ইচ্ছা আছে। এছাড়াও লিগ আছে, ক্লাব লিগগুলো, এগুলো খেলার ইচ্ছা আছে। তবে যদি সুযোগ পাই আবারও ফেরার ইচ্ছা আছে, জানি না পারবো কিনা সেক্ষেত্রে। এবং হচ্ছে ক্রীড়াঙ্গনে কাজ করে যেতে চাই, এমন ইচ্ছাই আছে। বিশ্ববিদ্যালয় নিয়ে যদি শেষ এক বাক্যে কিছু বলতেন এই ক্রীড়াঙ্গন নিয়ে। শুধু এটাই বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার প্রতি বিশ্বাস রেখেছেন, আমি আমার শতভাগ দিয়ে কাজ করব তাদের বিশ্বাসের মর্যাদা দিতে। আপনাকে ধন্যবাদ স্টার প্লাকে সময় দেওয়ার জন্য। যেমনটি বলছিলেন নার্গিস, এবং 75 বছরে, রাকসুর 75 বছরের ইতিহাসে এই প্রথম নির্বাচিত নারী ক্রীড়া সম্পাদক। তিনি চাইছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের মান বাড়াতে, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রাপ্তির জায়গাটা আরও ভারী করতে যা করা প্রয়োজন সেই সমস্ত কাজগুলোর উদ্যোগ নেবেন তিনি। এবং সেখানে প্রথমে তার নজর রয়েছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোয়, অর্থাৎ মাঠ সংস্কার করেই তিনি নেমে পড়তে চান এই বড় একটা মিশনে। নার্গিসের সেই মিশন সফল হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন আবারও সেই সোনালী যুগটাকে ফিরে পাক,
বাংলাদেশের তথা বিশ্ব মাঝে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে উজ্জ্বল করুক, তার যে গর্বের জায়গা সেই গর্বের জায়গায় পৌঁছে যাক রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম থেকে মুশফিকুর রহমান, স্টার নিউজ।